এই হচ্ছে সেই বুড়ির বাড়ি, যেই পথ দিয়ে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন নামাজ পড়তে মসজিদে যাইতেন, সেই পথে কাটা ফালাই রাখতেন। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখানো হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আর ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। আজকে আমরা বর্তমানে আছি তাইফ শহরে। আর এই জায়গাটা আপনারা সচরাচর সবাই চিনেন, ছোটোবেলা সবাই শুনছেন ওয়াজ মাহফিলে, আমরা শুনছি অনেক। এই জায়গাটা হচ্ছে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি এখানে নামাজ পড়তেন। আপনারা অনেক ওয়াজ মাহফিলে শুনছেন যে বুড়ি মা ছিল, যে উনি আমাদের প্রিয় নবী যখন নামাজ পড়তে যাইতো পথের মধ্যে কাঠা বিছায় রাখতো। এই সেই রাস্তা। আর সামনে যে বাড়িটা দেখতেছেন, এটা বাড়ি না, একটা মসজিদ আর কি। এইখানে উনি নামাজ পড়তো সবসময়। তো এই পথ দিয়ে যখন আসতো, সেই বুড়িমা কাটা ফেলে রাখতো আর আমাদের নবীজি ক্ষত বিক্ষত হতো। কিন্তু কখনো আমাদের নবীজি বুড়িমাকে বলে না যে আমি ক্ষত বিক্ষত হয়েছি। আমার সামনে যে পাহাড়টা দেখতেছেন, এই পাহাড়ের উপরে ছিল ইহুদিরা ওনাকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করে দিয়েছেন। এই জায়গার মধ্যে উনি শুয়ে পড়েছেন রক্তাক্ত হয়ে। আর এই মসজিদে উনি নামাজ পড়তেন সবসময়। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই জায়গাটা। আমি যদি পারতাম আপনাদেরকে ভিতরে নিয়ে যাইতাম, কিন্তু পারতেছি না, কারণ আজকে হয়েছে মসজিদটা বন্ধ করে দিচ্ছে। কারণ অনেক মানুষজন এখানে আইসে পড়ছে, ভিড় জমায় পড়ছে, তার জন্য বন্ধ করে দিচ্ছে এই মসজিদটা। আর যে উপরে পাহাড়টা দেখতেছেন না, ওই পাহাড়েই কাফেররা সবসময় উৎপাইতে থাকতো আমাদের নবীজিরে কখন আঘাত করব। এই যে রক্তগুলো দেখতেছেন না, এটা রক্ত না, তারা রং দিয়ে সুন্দর করে রাইখা দিছে আর কি। আমাদের নবীজির চিহ্নটা রাইখা দিয়েছেন, সবাই দেখতে পায় আইসা কিভাবে উনি জখম হয়েছেন এই জায়গাতে। এইখানে অনেক হাজিরা এসেছে আমাদের প্রিয় নবীজির মসজিদটা দেখার জন্য এবং বুড়িমার বাড়িটা দেখার জন্য। চলুন আমরা এখন উপরে যাই, উপরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব উপর থেকে কিরকম লাগে। তো আমরা এখন উপরে যাচ্ছি, আর উপরে গিয়ে আপনাদেরকে দেখাবো ওইখান থেকে পুরা জায়গাটা আর কি। এই হচ্ছে সেই বুড়ির বাড়ি, যেই বুড়ি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথের মধ্যে কাটা দিয়ে রাখতো। আর আমার সামনে যে গাছটা দেখতেছেন, এটা হচ্ছে সেই বড়ি গাছ। মানুষে বলে সেই বড়ি গাছ, কিন্তু সেই বড়ি গাছটা এখনো রইব না, তার জন্য অন্য একটা বড়ি গাছ রাইখা দিছে। মানুষে বলতেছে, আমরা যা শুনছি তা বলতেছি। আর দেখেন কত পুরানো আদিকালের পাথরগুলা এখনো রয়ে গেছে এইখানে। আসলে এটা এখানে রাখা হয়েছে স্মৃতি হিসাবে। এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের মানুষজন আসে এটা দেখার জন্য। এই সেই বুড়ির বাড়ি, এই সেই বুড়ির ঘর।